এখন আপনাদেরকে আরেকটি ছোট ছোট দুটি ম্যাথের এসএফডি বিএমডি অঙ্কন করা দেখাবো। এটি আসলে হয় কি, অনেক সময় মনে করেন যে এটি খুব ছোট ম্যাথ, কিন্তু এটি ক্যালকুলেশন করতে অনেক সময় ভুল হয়ে যায়। তাই আপনারা যাতে ভুল না করেন সেদিকে কিন্তু বিশেষ করে খেয়াল রাখবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখেন, লেখা আছে চিত্রে প্রদর্শিত বিমটি শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট হিসাব করে দেখান। এর জন্য দেখেন, প্রথমে একটি 750 কেজি লোড দেওয়া আছে। সাপোর্ট থেকে 3 মিটার দূর পর্যন্ত বিস্তৃত লোড, আর তার পরবর্তীতে একটি পয়েন্ট লোড আছে 750 কেজি একদম কর্নারে। তো এটার জন্য কি ডায়াগ্রাম হবে আর হিসাবের ক্ষেত্রেও কি হবে সেটিও আপনাদেরকে দেখাই। এখানে আমাদের টোটাল বিমটির রিয়াকশন কত হবে। টোটাল বিমটির রিয়াকশন কিন্তু এখানে হচ্ছে যে দেখেন 750 প্লাস 650 ইন্টু 3, এখানে 750 আপনারা যোগ দিলেন, তার সঙ্গে 650 ইন্টু 3, আর এ ইকুয়াল 750 650 3, তাহলে টোটাল আসতেছে আমাদের 2700 কেজি লোড এই বিমটার উপরে কাজ করতেছে, বা এই বিমটাকে রেজিস্ট করতে হচ্ছে 2700 কেজি ফোর্স। তো এর জন্য শিয়ার ফোর্সের হিসাব দেখেন, ভিবিএল ইকুয়াল 0, অর্থাৎ ভিবিএল ইকুয়াল 0, এদিকে কোনো রিয়াকশনও নাই, কোনো বলও নাই, এই কারণে এটার মান 0 লেফট হ্যান্ড সাইড। তারপরে ভিবি রাইট সাইডে দেখেন 750 কেজি আছে, এটা হচ্ছে নিচের দিকে। তো নিচের দিকে যেহেতু আছে, সুতরাং এটি হচ্ছে মাইনাস 750 কেজি, যেহেতু উপর থেকে চাপ দিচ্ছে আপওয়ার্ড পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ। তো এখানে দেখেন ভি সি, এখন সি পয়েন্টে যাই। সি পয়েন্টে লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে দেখেন আছে 750, আর এখানে শুধু মাইনাস 750 কেজি। তার পরবর্তীতে তো এখানে ভি সি, তারপরে এখন ভি এ পয়েন্টে যাব আমরা। ভি এ পয়েন্টে গেলে ভি এ লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এই সবগুলো বল কিন্তু এখানে উঠাইতে হবে। অর্থাৎ মাইনাস 750 প্লাস হচ্ছে 650 গুণন 3, টোটাল আমাদের মাইনাস 2700 কেজি, অর্থাৎ এদিকের কাজ করতেছে। আর ভি এ রাইট, এর মধ্যে আমাদের শুধু রিয়াকশন বলটি কাজ করবে, অর্থাৎ আমাদের এই পয়েন্টে কিন্তু 0 করা হলো। যখন এদিকে প্লাস মাইনাস ক্যালকুলেশন করা হবে তখন কিন্তু 0 হবে। দেখেন দেখেন ভি আর এল লেফট হ্যান্ড সাইডে 2700 প্লাস 2700 ইকুয়াল 0, ভি আর এই যে রাইট সাইড ইকুয়াল 0। তো এইভাবে কিন্তু ক্যালকুলেশনটি করে নিলেন, এটা হিসাবের জন্য। ডায়াগ্রাম এটিতে চাইনি, ডায়াগ্রাম আর পরবর্তী আরেকটি ছোট অঙ্ক আছে, আমি এটার সঙ্গেই দেখাচ্ছি। তো এটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের হিসাব। বেন্ডিং মোমেন্টের হিসাব মুক্ত প্রান্তে 0, প্রথমে এই প্রান্তে হলো 0, তারপরে হচ্ছে মাইনাস 750 ইন্টু 1, 750-এর সাথে 1, সেটা সি পয়েন্টে আসলে, তারপরে এ পয়েন্টে যখন আসব তখন 750 ইন্টু 4 আর 650 ইন্টু 3 ইন্টু 3/2, এই দেখেন 750 ইন্টু 4 650 মাইনাস 650 3 ইন্টু 3/2, অর্থাৎ 3-র অর্ধেক, এই পয়েন্টে বিস্তৃত লোডটি কাজ করে মাইনাস 5925 কেজি পার মিটার। এটাই কিন্তু আমাদের বেন্ডিং মোমেন্টের হিসাব। তো এর সঙ্গে দেখেন আরেকটি ছোট অঙ্ক, হিসাবকৃত শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট দেখে দেখান। দেখেন ওই বিমটির এই শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট প্রথমে হিসাব দেখানো হলো, এবং পরবর্তীতে ওই অঙ্কেরই আবার হচ্ছে হলো বেন্ডিং মোমেন্ট এবং শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তো এর জন্য সহজ পদ্ধতি হচ্ছে, আপনাদেরকে তো আমি নিউট্রাল এক্সিস নেওয়া দেখিয়েছি, আর প্রথমে স্টেপে আমাদের হচ্ছে রিয়াকশনটি দেখা, যে বিমের রিয়াকশন কত আছে। তো বিমের রিয়াকশন আমাদের কিন্তু এখানে আগে যেহেতু হিসাব করেছি, এখানে 2700 কেজি আছে, মাইনাস 2700 কেজি। তো আমরা এভাবে অঙ্কন না করে মুক্ত প্রান্ত থেকেও অঙ্কন করতে পারি। দেখেন এখান থেকে মুক্ত প্রান্তে 0, এখান থেকে প্রথমে 750 কেজি আঁকা হলো, 750 কেজি মাইনাস হলো, তারপরে এখান থেকে যেহেতু কোনো কিছু নেই, সরাসরি একটা কিন্তু রেখা চলে আসবে সি পয়েন্ট পর্যন্ত। সি পয়েন্ট যখন রেখাটি আসলো, তখন এখান থেকে আবার মাইনাস 650 ইন্টু 3, এখান থেকে 650 ইন্টু 3 যখন করা হবে তখন কিন্তু মাইনাস 2700 মানটি আসবে। তো যখন এটা মাইনাস 2750 আসবে, এটার সঙ্গে এখানে হয়তো 2000 অর্থাৎ 1900 সামথিং আসবে আর কি, তার সঙ্গে 750 দুটি যোগ করে টোটাল আসবে 2700। এর সঙ্গে কিন্তু এদিকের রিয়াকশন যখন 2700 যোগ হবে তখন এটি কিন্তু 0 হয়ে যাবে। তারপরে আসি আমরা বিএমডি। বিএমডির ক্ষেত্রে কিভাবে অঙ্কন করবেন। বিএমডির ক্ষেত্রে 750 ইন্টু 1, অর্থাৎ 750, অর্থাৎ আপনাদের 750 কেজি পার মিটার, কেজি ইন্টু মিটার। তারপরে আসতেছে
এখান থেকে এটার সঙ্গে যোগ হবে এই ক্ষেত্রটি, এটি হচ্ছে ট্রাপিজিয়াম আকৃতির একটি ক্ষেত্র আর কি। তো ট্রাপিজয়েডাল ক্ষেত্রের জন্য অবশ্যই, আর যেহেতু বিস্তৃত লোড আছে এই জন্য কিন্তু এখানে একটি কার্ভ হয়ে যাবে। এই ট্রাপিজয়েডাল ক্ষেত্রটি যখন আপনি এটার সঙ্গে যোগ করবেন তখন টোটাল আসবে 5925 কেজি ইন্টু মিটার। এটা আমাদের টোটাল কিন্তু হিসাবের ক্ষেত্রেও দেখেন বেরিয়েছে, এই যে এটা হচ্ছে মাইনাস মান, এই পয়েন্টে কিন্তু এই মাইনাস মানটি থাকতেছে। তো আশা করি অঙ্কটি বুঝতে পারলেন এবং এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আশা করি অনেক ভালো করতে পারবেন। ধন্যবাদ।